অনূর্ধ্ব-20 নারী সাফে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভুটানকে 4-1 গোলে হারিয়েছে স্বাগতিকরা। হ্যাট্রিক করেন শান্তি মার্ডি। বৃষ্টির কারণে কিংস অ্যারেনার মাঠ খেলার অনুপযুক্ত থাকায় পার্শ্ববর্তী ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় দ্বিতীয়ার্ধের খেলা। সারাদিনই থেমে থেমে হওয়া বৃষ্টিতে মাঠ কর্দমাক্ত হওয়ায় স্বাভাবিক খেলা ব্যাহত হচ্ছিল। অনেক জায়গায় জমে থাকা কাদা পানিতে ফুটবলাররা ভারসাম্য রাখতে পারছিলেন না। এই প্রতিকূলতার মাঝে 7 মিনিটে শান্তি মার্ডির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 1 গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় দ্বিতীয়ার্ধের খেলা কিংস অ্যারেনায় ট্রেনিং গ্রাউন্ডে স্থানান্তরিত হয়। সেখানে দ্বিতীয়ার্ধের শুরুতেই সেঙ্গে ওয়াংবোর গোলে সমতায় ফেরে ভুটান, কিন্তু মিনিট 2-1 পরেই কর্নার থেকে রূপা আক্তারের গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। এরপর শান্তির হ্যাট্রিক পূরণের সাথে জয়ের ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। গোলটাকে করেছেন সেটা আমরা একটু কনফার্ম করতে চাই। এই মুহূর্তে বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ফারদিন সাজু। সাজু, টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ এবং আজকের ম্যাচে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এক মাঠে খেলা শুরু হয়েছে, খেলাটি শেষ হয়েছে আরেক মাঠে। এতে আসলে খেলায় কতটুকু প্রভাব পড়েছে বা মাঠে খেলা সরানোর ব্যাপারে বাফুফের পক্ষ থেকে কেমন আপনি সেখানে পরিস্থিতি দেখেছেন, কি হয়েছিল, বিষয়গুলো জানাবেন। ধন্যবাদ নাফি, আপনাকে। বিরল একটি ইতিহাসের সাক্ষী হলাম, যেখানে একটি ম্যাচ অনুষ্ঠিত হলো দুটি ভেন্যুতে। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবং ভুটানের তৃতীয় ম্যাচেই ঘটলো এমন ঘটনা। আজকে সারাদিনের যে বৃষ্টি, এই বৃষ্টির প্রভাব কিন্তু আমরা দেখেছি কিংস অ্যারেনার মাঠেও পড়েছে। মাঠে কাদাযুক্ত হয়ে প্লাস এখানে আপনার পানি জমে গিয়েছিল এবং মাঠ একদমই খেলার উপযুক্ত ছিল না বলা যায়। প্রথমার্ধ পর্যন্ত খেলা গড়ালো, দ্বিতীয়ার্ধেই ঘরায় বিপত্তি। কেননা ম্যাচ কমিশনার দীর্ঘ সময় তিনি মাঠ পর্যবেক্ষণ করেন এবং ফুটবলারদের ইনজুরির কথা ভেবেই তিনি এই খেলাটি সরিয়ে নেন পার্শ্ববর্তী যে ফুটবল বসুন্ধরা প্র্যাকটিস গ্রাউন্ডটা রয়েছে সেখানেই নেওয়া হয়। তবে খেলা স্থানান্তর করলেও করাতে কিছুটা বিপত্তিতে পড়ে বাংলাদেশের যে স্বাভাবিক খেলাটা, সেই স্বাভাবিক ছন্দটা নষ্ট হয়। যদিও শুরুতেই তারা একটি গোল হজম করে, তারপরে কিন্তু বাংলাদেশ ভালোই কামব্যাক করেছে এবং তারা 4-1 গোলের দারুণ একটি জয় নিয়ে গেছে। এখানে যারা এসেছিলেন টিকিট কেটে, দর্শকরা এসেছিলেন, তারাও অনেকটা হতাশ যে পরপর 2 ভেন্যুতে খেলা দেখাতে তারা একটু বিরক্ত। আরেকটি তথ্য জানিয়ে দিতে চায় যে পরবর্তী যে ম্যাচটি রয়েছে শ্রীলঙ্কা এবং নেপালের মধ্যকার, সেই ম্যাচটি একই গ্রাউন্ডে অর্থাৎ বসুন্ধরা যে প্র্যাকটিস গ্রাউন্ডটা রয়েছে সেখানেই অনুষ্ঠিত হবে। নাফি, এই ছিল বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে আমার কাছে সবশেষ সংবাদ। সহকর্মী ফারদিন সাজু যুক্ত ছিলেন বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে।